ডিজাইনটা শেপ, তাই না? জি। পুরো ডিজাইনটা সিলেক্ট করবেন। আগে কি করবেন, আগে শিপ বিল্ডার টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে আপনি কি করবেন, কালার দিবেন। কালার দিলে শিপ ধরবেন। এই শিপ ধরলাম, মাঝখানে ক্লিক করলাম, এই যে ফিলে কালার দিলাম, দেখেন কালার হয়ে গেছে। এই যে এইটুকুই কাজ। এইটুক যদি পারেন সব পারবেন, এইটুক না পারলে কোনো কিছু পারবেন না। এইগুলা ফলো করতে হবে ভালো করে। দেখেন আবারও দেখাচ্ছি, এরকম তিনটা কি করবেন, লাইন নিবেন। জি। যতগুলো লাইন নিলেন, 3টা 4টা 8টা 10টা যাই নিলেন, দেওয়ার জি। পরে পুরো ডিজাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কোনো কিবোর্ড মিবোর্ড ধরবেন না, জাস্ট এই শিপ বিল্ডার টুল সিলেক্ট করবেন। এই হইলো। এখন আপনি কালার যদি দেন, তাহলে আপনি কি করবেন, শিপ ধরবেন, কিন্তু শিপ ধরার আগে এখানে ফিলে কালারটা নিয়ে নেবেন। তারপরে যদি কালার যদি দেন এখানে, তাহলে আপনি শিপ ধরবেন, কালার দিবেন। যদি বলেন যে না আমি ডিলিট করব, তাহলে আপনি ওয়াল্টার ধরবেন, ওয়াল্টার ধরে কেটে দিবেন এখান থেকে। বাট ডিজাইনটা কি থাকতে হইব, সিলেক্ট অবস্থায় থাকতে হইব। এই ডিজাইনটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এই যে এখন আপনি যদি এখান থেকে যদি শিপ বিল্ডার টুল সিলেক্ট করলেন, তারপর আপনি যে এখানে স্টক ফিল আছে, আপনি এখানে শিপ ধরলেন, শিপ ধরা এখানে দেখেন স্টক দিয়ে ফিলে কালার নিলাম, মাঝখানে ক্লিক করলাম, দেখেন কালার চলে আসছে। এইটাই কাজ। এইটুক যদি পারেন তাইলে পারবেন, আর যদি না পারেন তাহলে হইব না। কিবোর্ডের কাজ পরে, আগে শিপ বিল্ডার কাজ টুলটা সিলেক্ট করে নিতে হবে, ডিজাইন সিলেক্ট করে, ঠিক আছে? জি। ঠিক ওকে, আছে। এগুলো মেনটেন রুলস হলো সব। দেখেন আজকে একটা ক্রিয়েটিভ কাজ দেখাবো, কিভাবে অফসেট পাথ দিয়ে কেটে ডিজাইনটাকে গোল্ডেন রেশিও দিয়ে সুন্দর করে ডিভাইড করে ডিজাইন ক্রিয়েট করা যায়। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে একটা ইল স্টোল নিলাম, ইল স্টোল নিয়ে ওয়াল্টার শিপ ধরে এখান থেকে আমি একটা কি নিলাম, ইলিশ নিলাম। ওকে ফাইন। ইলিশটা আমার নেওয়া শেষ হয়ে গেলে আমি এটা কি করব, ওয়াল্টার ধরে আমি একটা ডুপ্লিকেট করব। ঠিক আছে, ডুপ্লিকেট করবো। যতটুকু বড় রাখতে চান বড় রাখবেন আপনাদের মন মতো। তারপর পুরো দুইটা ডিজাইন সিলেক্ট করে এখান থেকে কি করবেন, মিনাস মিনাস ক্লিক করলে এক পাশ কেটে যাবে, আরেক পাশ থেকে যাবে। এই যে থেকে গেছে। হ্যাঁ, এটাকে হালকা একটু বাঁকা করে নেবেন। এই যে একটু বাঁকা করলাম। থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। টুল নিয়ে এখানে একটা পাথ, রেক্টেঙ্গেল পাথ, আমি এখান থেকে ওয়াল্টার ধরে শিপ ধরলাম, সমান হইলো। আবার একটা ওয়াল্টার ধরে শিপ ধরলাম, এখানে সমান হইলো। দেখেন এখানে যখন ডিজাইনটা এরকম ভাবে আপনার হয়ে যাবে, তখন আপনার কি করতে হইব, অফসেট পাথ দিয়ে ডিভাইড করে কেটে সমানভাবে কাটবেন কিভাবে, দেখেন। আর এটার উপকারিতাটাও আমি বলতেছি আপনাদের। এই পুরো ডিজাইনটাকে আমি সিলেক্ট না করে শুধু এই চাঁদাটাকে সিলেক্ট করলাম। চাঁদাটাকে সিলেক্ট করে আমি অফসেট, এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ 12। ওকে, দুই পাশ বেড়ে গেছে। আমি দেখার জন্য কালার দিব, ডাবল ক্লিক করে ফিলে, হ্যাঁ, ফিলে ডাবল ক্লিক করে আমি কালার দিলাম। আচ্ছা, এই যে কালার চলে আসছে, দেখেন। কালার চলে আসলে এখন আমি কাটবো কি দিয়ে, এইটা দিয়ে এইটারে কাটবো, এইটা দিয়ে এইটারে কাটবো। পুরো ডিজাইনটাকে সিলেক্ট করলাম, করে অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে এখান থেকে কি ডিভাইড, ডিভাইড করে মাউসের রাইট অপশন করে আনগ্রুপ। এখন আমি এই কালারগুলো কেটে দেবো, এই যে এই কালারটা। তাহলে এই কালারটা কি করতে হবে, পুরোটা সিলেক্ট করে ম্যাজিক টুল দিয়ে শুধু এই কালারটাকে সিলেক্ট করব, ডিলেট হয়ে গেল। এখন আমার হচ্ছে কোন কোন জায়গাটা কেটেছে এগুলোকে আমার কাটতে হবে। যেমন এই যে এখানে এটা আমার প্রয়োজন না, আমি কেটে দিলাম। এটা প্রয়োজন না, আমি কেটে দিলাম। এটাকে সিলেক্ট করে কেটে দিলাম, এটাকে সিলেক্ট করে কেটে দিলাম, এটাকে সিলেক্ট করে কেটে দিলাম। কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম, বড় করে এই যে এখানে কাটতে হবে, শিফট ধরবো, একাধিক সিলেক্ট হবে, শিফট ধরবো, একাধিক সিলেক্ট করব, তারপরে ডিলিট করে দিব। কেটে গেল। কন্ট্রোল মাইনাস। দেখেন এটার উপকারিতা কি হইলো, এখন আসেন এটার হচ্ছে পজিটিভনেস। এটাকে দিয়ে কাটলে সুষমভাবে কাটা হয়েছে, একদম ক্লিন ভাবে, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে শুধু এই ডিজাইনটুকুকে আমরা সিলেক্ট করলাম, আনগ্রুপ করে নেই। গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ। এটাকে এটাকে আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বড় করলাম। হ্যাঁ, ওকে ফাইন। বড় করার পরে আমি এখান থেকে একটা পেন টুল নিব। পেন টুলটা মাস্ট বি আপনি স্টকে রেখে করবেন, কিন্তু আমি একটু পাকনার তো, মানে পুরান লোক পাকনা, এই লিগে আমি ফিলে রেখে স্টক ডিজাইন করি। আচ্ছা, আমি আপনাদেরটাই করি কারণ আপনারা হয়তো নতুন মানুষ। এখান থেকে আপনি প্রথমে কি করবেন, এইখান থেকে এই পর্যন্ত, এই এই পর্যন্ত আয়ত্তে একটা নাইকি একটা চিহ্ন নেবেন, সাইন। তারপরে এখান থেকে ক্লিক করে আবার এই পর্যন্ত নিয়ে আবার সাইন। তারপরে এখান থেকে আপনি এই নিতে পারেন। স্ট্রোকটাকে ফিলে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে আপনি কি করবেন, এটাকে সুন্দর দেখানোর জন্য আপনি এটাকে হালকা একটু ঢাল ঢাল করে দিতে পারেন, সমস্যা নাই। ওকে,
করলাম, এটাকে একটু হালকা নিচে নামাই দিলাম আমি। নাইস। এখন আমি এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে অফসেট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, তারপর এখান থেকে 12 তে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এই ফিলের মধ্যে ডাবল ক্লিক করবেন কালার চেঞ্জ করার জন্য। তো কালার আসবে, মনে একটা কালার দিলাম যেন দেখতে পাই। তারপর আমি কি করলাম, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে নিলাম, কেন আমার ডিভাইড করার জন্য। আর সবসময় মনে রাখবেন এই যে অফসেট পাথটা স্ট্রোক, এটা এই যে পিঙ্ক কালার, এটা স্ট্রোক, এই জন্য এটাকে এক্সপান্ড করতে হয়। এক্সপান্ড করে এখান থেকে ডিভাইড করে দিবেন, এই যে ডিভাইড পাথ ফাইন্ডারে। ওকে, তারপর মাউসে রাইট অপশন, আনগ্রুপ। আনগ্রুপ আমার যে অংশটুকু দরকার নেই আমি অংশটুকু ডিলিট করবো। তাহলে কি, পুরো ডিজাইন সিলেক্ট করে এখান থেকে ম্যাজিক টুল দিয়ে আমি এখানে পিঙ্ক কালারটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। পিঙ্ক কালার সিলেক্ট হয়েছে, কি কালার, ওই নীল কালারটা। তো আমার যখন পিঙ্ক কালারটা সিলেক্ট হবে, তখন আমি যদি দেখি যে না আমার এভাবে যায় না, তাহলে কি করতে হবে, অনলি আপনি পিঙ্ক কালারটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডিলেট, কন্ট্রোল জেড, জুম করে নেই। জুম করলে আমাদের ডিলিট করতে সুবিধা হবে, না হলে খালি ওইটার মধ্যে ক্লিক করে যায়। ওকে, এবার আমি ডিজাইনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে শিফট বিল্ড দিয়ে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। হ্যাঁ 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 আছে, এই যাবে। ওকে, আমার ডিলিট হয়ে গেল। এখন আমি পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে কি করব, এখান থেকে ইউনাইট করে দিব। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছোট করে নিলাম। পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম। তারপর আমি লোগোটাকে একটু বড় করে নেব, অল্টার শিফট ধরে বড় করে নিলাম। ওকে ফাইন। এই যে লোগোটা আমি বানাইলাম, আপনি লোগোটা বানাইলেন, এখানে বিশেষত্ব হচ্ছে একটাই, দেখেন খেয়াল করে দেখতে পাবেন। এই সাইড থেকে শুরু করে, খেয়াল করেন ভালো করে, এই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত যে কাটিংটা হয়েছে আর এই পাশে যে কাটিংটা হয়েছে, স্মুথ, স্মুথ না? লোগোর মধ্যে অফসেট পাথ দিয়ে লোগোটাকে কেটে আমি একটা সুন্দর একটা শেপ বানাইলাম। এটা আপনাদের বেসিকে শিখাইছিলাম, টেনিস বল বানানো। হ্যাঁ, তো এটার আমি একটা নাম দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে পিটি বাড়াই দিই। ওকে, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো। ওকে, yes. এস কর্পোরেশন, জানি না বানান ঠিক আছে কিনা, যাই হোক এগুলো আসা যায় না। দেখেন, এখান থেকে আমাদের হচ্ছে এই, আমি এখান থেকে একটা ফ্রন্ট নেব। এই যে ফ্রন্টটা নেই, ফ্রন্টটা লাইক ইট। এখান থেকে আমি এটাকে ফাঁকা টাকা করে দিই একটু। ওকে ফাইন। ক্রিয়েট কি আউটলাইন, এখান থেকে আমি কি কালার দেব, এখান থেকে আমি একটা লোগোর কালার দিয়ে দেব। ওকে, তারপরে কি নিচে ট্যাগলাইন, ট্যাগলাইন, ট্যাগলাইন ইজ পিওর, ট্যাগলাইন হেয়ার, এই কথাটাও লিখে দিবেন। Fine. ছোট করে দিতে হবে কেন, আপনার হচ্ছে স্লোগানের থেকে ট্যাগলাইনটা কি হয়, ছোট হয়। ওকে ফাইন, নাইস। তারপরে মাউসের রাইট অপশন করে কি ক্রিয়েট আউটলাইন কালার, আমাদের লোগো কালার যেটা এটা দিয়ে দিব। ভেরি প্রফেশনাল ক্লাস, ভেরি প্রফেশনাল ওয়ার্ক। হ্যাঁ, এই সমস্ত কাজ শিখতে হবে, এগুলো হচ্ছে মার্কেট প্লেসের কাজ। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে গ্রুপ করে দিলাম, লোগোটাকে অল্টার শিফট ধরে আমি ছোট করে দিলাম। ওকে, তারপরে আপনি একটা মোকআপ সিলেক্ট করবেন আপনারা নিজেরা, আমি আজকে মোকআপ দেখাই দিব না। কোন মোকআপে দিলে এই লোগোটা খুব সুন্দর দেখা যাবে, ওই মোকআপে কাজটা করবেন। আচ্ছা বলেন, কেউ একজন বলেন, আমি যে লোগোটা করছি আমার লোগোর রেশিও, তারপরে আমার লোগোর হচ্ছে লুকিং,
আমার লোগোর হচ্ছে সবকিছু, এটা কি আই টাচিং না যা ইচ্ছা তাই হইছে? বলেন, দেখতে ভালো দেখা যায় না না ভালো দেখা যায়? না, ভালো দেখা যায় ভাইয়া। হ্যাঁ, ভালো দেখা যায়। কেন ভালো দেখা যায়? কারণ আমি এটা অফসেট পাতে করছি, অফসেট পাত দিয়ে কেটেছি। যদি আমি এটা ডিভাইড করে কাটতাম, কোনো লাইন টুল দিয়ে কাটতাম, তাহলে আমার ডিজাইনটা এরকম হইতো না। যখনই আপনি অফসেট পাত দিয়ে আপনি ডিজাইনটাকে কাটবেন কাটবেন কেটলে এরকম লোগো হবে। ক্লায়েন্ট আপনার দেখে বুঝবে যে না, আর মাথায় তো মাল আছে, ও তো ভালো ভালো বুদ্ধি নিয়ে চলে। ঠিক আছে, এরকম এক্সেপশনাল অনেক কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? তো আপনাদের এটা প্রফেশনাল বেস, ডেইলি হোমওয়ার্ক ডেইলি করবেন, আমি নতুন নতুন কাজ দেখাবো। কাজ করবেন না আমি ভালোবাসি না, আমি এমন একটা লোক। ওই যে বলবেন যে ভাইয়া কি ভাইয়া অলস বা ভাইয়া সময় দেয় না টাইম দেয় না, এটা পুরো মিথ্যা কথা, এটা পুরো মিথ্যা কথা। আমি এমন একজন মানুষ যে নাকি আপনার, আপনি আমার টাকা দিচ্ছেন, আপনার টাকা একটা টাকা পর্যন্ত আমি ব্যাক হলালি খাবো না, আমি এমন লোক। আবার মনে করেন আপনি আমার ক্লাস নিবো, আপনার ক্লাসে এক চুল পরিমাণ আমি ফাঁকি দিব না। আমি আমার সর্বোচ্চ সবসময় আমি অ্যালার্ট থাকি। হ্যাঁ, তো এই জন্যই আমি আপনাদের বলি, আমি যে হোমওয়ার্কটা দিব এই হোমওয়ার্কটা ডেইলি ডেইলি করে জমা দিবেন, দেখবেন ক্লাস রেগুলার পাইতেছেন, কোনো সমস্যা নাই। হোমওয়ার্ক করবেন না, আমার ক্লাস করতে মন চাইবো না, কারণ আমি কাজ করি এত কষ্ট করে বক বক করি, আপনার কাজ দিয়ে আপনার কাজ করে জমা দেন না, ঠিক আছে? আরো অনেক ক্রিয়েটিভ কাজ দেখাবো ইনশাল্লাহ, অনেক কাজ আছে, অনেক লোগো গ্রাফিক্সের, বিশেষ করে লোগো ডিজাইনের মধ্যে। আর গ্রাফিক্সের হলো সীমা হলো অল্প, অল্প একটু জায়গা গ্রাফিক্সের, শুধু ব্রেন থাকলেই হয়। কিন্তু লোগোর মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি খাটাইতে হয়, প্রচুর থিঙ্ক করতে হয়। হ্যাঁ, আর এই লোগোর মধ্যে অনেক ধরনের ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ আছে, এই কাজগুলো প্যাটার্ন গুলো যদি শিখে রাখতে পারেন, ফিউচারের মধ্যে ভালো ডিজাইনার হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লায়েন্ট লোগো দেখলে 5 স্টার রিভিউ, দেখলে 5 স্টার রিভিউ, ঠিক আছে? আমি 2023 সালের আজকে কয় তারিখ, মেবি 8 তারিখ, ফাইবারে আমার 3টা অর্ডার আসছে, 3টা 5 স্টার রিভিউ। হ্যাঁ, তো 3 অর্ডার প্রায় $145 মতো। তো আমি 145 আমার ফাইবারে অর্ডার চলে আসছে। হ্যাঁ, এই 8 দিনের ভিতরে। প্রথম 3-4 দিন আমি কাজ পাইনি কে, এই 23 সালের, তারপরে থেকে শুরু হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আমি কখনো ফেক রিভিউ নিই নাই, যারা যারা ফেক রিভিউ নিছে তারা বাস খাইছে। আমি ফেক রিভিউ পছন্দ করি না। খাটমু, কষ্ট করবো, মার্কেটিং করবো, অর্ডার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমার কাজ দেখে আমার ক্লায়েন্ট আমার কাছে আসবে, আমার চেহারা দেখে তো আসবে না, ওখানে তো চেহারা দেখানোর কিছু নাই। ওকে, তাই আমি আপনাদেরকে এই যে একটু মোটিভেট করলাম এত কথা বলে, যেন আপনারা যেন হোমওয়ার্কটা করেন। হ্যাঁ, আর যদি কেউ কিছু বলবে মনে হয় বলেন। আচ্ছা ভাইয়া, ওই লেখাটা যখন ক্রিয়েট আউটলাইন করা হয় তারপরে তো আর চেঞ্জ করা যায় না? না না না, ক্রিয়েট আউটলাইন যদি করে ফেলেন আপনি, তারপরে আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। এই জন্য কি করবেন, আমি আপনাকে একটা বুদ্ধি দিই, এটাকে একটা কপি করে রাখবেন। এই লেখাটা যখন আপনি ফ্রন্টে লেখা হয়ে যাবে, তখন কপি করে ডান পাশে ওয়াল্টার ধরে একটা কপি করে রেখে দিবেন, আর একটা কাস্টমাইজ করে বুঝতে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে যেমন পারছি। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যদি আমার কথাই না বুঝতে পারেন আমি কাজ দিয়ে দেখাই দিই। যেমন মনে করেন এই লরেন ইসলাম, এটা আপনার হচ্ছে লেখা, আমি এটাকে ধরে আমি ওয়াল্টার ধরে এই পাশে একটা রেখে দিব রাফ করে, এটাকে কাস্টমাইজ করব। যদি আমার কোনো ফল্ট হয়, আমার এই লোগোটাকে করা শেষ হবে, আমি লোগোটাকে ধরে বাম পাশে কপি করে রেখে দিব। যদি আমার কোনো ফল্ট হয়, তাহলে আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে কি ফ্রন্ট লাইনে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসা এখান থেকে আমি ফ্রন্ট চেঞ্জ করবো। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি। মানে আমি এজ এ ডিজাইনার হিসেবে আমি যেভাবে ওয়ার্ক করি আর কি, মানে আপনারা আমার প্রফেশনাল কাজের এখনো কিছুই দেখেন নাই। মানে আমি যে মার্কেট প্লেসে যেই লেভেলের কাজ করি, বা আমার যেই লেভেলের যেই লেভেলের যে মানে প্যাটার্নটা আমি ওয়ার্ক করি, এই প্যাটার্ন আপনারা এখনো দেখেনই নাই, কিচ্ছু দেখেন নাই, অল্প একটুও দেখেন নাই। কারণ কেন, আপনার হচ্ছে মার্কেট প্লেস আর হচ্ছে এখান থেকে আপনি কোচিং করতেছেন, দুইটা জিনিস আলাদা কাজ, টোটালি আলাদা কাজ। যখনই আপনি মার্কেট প্লেসে ওয়ার্ক করতে যাবেন, তখনই আপনি নতুন নতুন ডিজাইন শিখবেন, নতুন নতুন স্টাইল শিখবেন, নতুন নতুন ফ্রন্ট ক্রিয়েট করা শিখবেন, নতুন নতুন লোগো ক্রিয়েট করা শিখবেন। হ্যাঁ, এই তখনই মজা পাইবেন ক্লাস করে। এখন তো এই পর্যন্ত